যখনই আপনি দেখবেন আমাকে অসৎ পথে ডাকতেছে, যেই দলই হোক না কেন, লাঠি মেরে সেই দল থেকে বের হয়ে আসবেন। ভাইয়েরা আমার, তাফসীর কিতাবের ভিতরে এসেছি, মুসা আলাইহিস সালাম যখন বাহরে কুলসুমের কাছে গেলেন, তিনি সামনে নদী, দুই দিকে দুই পাহাড়, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, পিছনে শত্রু বাহিনী এসেছে। মুসা আলাইহিস সালামের দলে যারা ছিল তারা সকলেই চিৎকার করে ক্রন্দন করতে লাগলেন আর ডেকে বলে, মুসা তুমি এমন একটি পরিস্থিতির সামনে আমাদের কি নিয়ে এসেছো? দুই দিকে পাহাড়, পিছনে শত্রু বাহিনী, এখন আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম তিনি বলেন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তিনি সকল ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কঠিন অবস্থা যখন হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলাম, ওয়া আওহাইনা ইলা মূসা আনি দরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কঠিন সময় আমি মুসার কাছে ওহী নাজিল করলাম, তোমার হাতে যে লাঠিটি আছে সমুদ্রে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে তখন তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে নদীর এই পার থেকে ও পার যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিলেন কে? জোরে বলেন কে? মুসা আলাইহিস সালামের দলে যারা ছিল, যারা ঈমান এনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সালামতে নদী পার করে দিলাম। ফেরাউন বাহিনী ধরে এসে দেখে বিশাল রাস্তা, এখানে কোনো রাস্তা ছিল না। এই রাস্তা কে বানালো? দেখে আবার ভয় লাগে, রাস্তা নি না আবার পানি, সমুদ্রের মধ্যে হঠাৎ রাস্তা হয়ে গেছে। বলছে, মুসা জি হতো এই রাস্তা দিয়ে পার হয়ে যেতে পেরেছে, আমরাও পারবো। ফেরাউন কি করলো? এই সবগুলো এই রাস্তার উপর দিয়ে তোমরাও চলো, কোনো ভয় নেই। সকলে রাস্তার উপরে নেমে গেল। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীর কিতাবের ভিতরে এসেছে, ফেরাউন সে বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। মানুষ একবার এসে বলেছে যে নীল নদের পানি শুকিয়ে গেল, তুমি যদি সবচেয়ে বড় খোদা হও তাহলে আগামীকাল যেন নীল নদীতে আমরা পানি দেখতে পাই। ফেরাউন ডরে গেছে, পানি দেওয়ার মালিক কে? কথা বলেন না কেন, কে? ফেরাউন জানতো যে আমি নিজেকে যতই বড় খোদা দাবি করি, কিন্তু মালিক তো একজন আছেন। তখন সে কি করত? নিরালা নির্জনে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে আল্লাহ, আমি তো জানি তুমি একজন রব, সৃষ্টিকর্তা আছো, কিন্তু আমি তো নিজেকে খোদা বলে দাবি করে বসে ফেলেছি, তুমি কি আমাকে অপমান করবে? হে আল্লাহ, তুমি রব, তুমি মালিক, আমি জানি, তবে আমি যে দাবি করেছি এই দাবির উপরে আগামীকাল যদি নীল নদীর মধ্যে পানি দিতে না পারি, আমার খোদায়িত্ব থাকবে না। মেহেরবানি করে আমার দোয়া কবুল করো, নীল নদীর মধ্যে পানির ব্যবস্থা করে দাও। এই ফরিয়াদ করছে রাতের বেলা। জিবরাইল আলাইহিস সালাম তিনি গেলেন, যাওয়ার পরে তিনি গেছেন একটা গোলামের ভেষে। যাওয়ার পরে বলতেছে যে খোদা, আমি একটি বিচার নিয়ে এসেছি। ফেরাউন বলে, এই বেটা, আমি নিরালা নির্জনে একটা কাজে এসেছি, তুই এখানে কেন? দূর এখান থেকে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি যাব, একটা বিচার আমার করতে হবে। ফেরাউন আরও খেপে গেছে। ফেরাউন বলছে, আরে তাড়াতাড়ি বিচার কইরা আর কথাটা শুনে আরে ছেড়ে দে, কি হয়েছে বল। বলতেছে, জনাব, যদি কোনো কর্মচারী তার মনিবের কথা না শোনে তাহলে তার বিচার কি হওয়া উচিত? তখন ফেরাউন বলছে, কোনো কর্মচারী তার মনিবের কথা যদি না শোনে তাহলে তার বিচারটা হওয়া উচিত এই নদীর মধ্যে তার চুবাইয়া মারা দরকার। তখন জিবরাইল বলছেন, উত্তম বিচার পেয়েছি, আপনাকে ধন্যবাদ জনাব, তবে মেহেরবানি করে একটু যদি আমার এখানে স্বাক্ষর করে দিতেন এই বিচারটার রায়ের, আপনি যে রায় দিলেন এখানে একটু স্বাক্ষর দিলে আমি খুশি হতাম। বলছে, দে কাছে দে। কাছে গেছে, স্বাক্ষর দিয়া দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কাগজটুকু রেখেছিলেন কাছে। ফেরাউন যখন নীল নদ পার হয়ে যাওয়ার জন্য সে বাহরে কুলসুমের রাস্তার মধ্যে তিনি গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নদী আগে যেমন ছিলি আমি তোকে রাস্তা বানিয়েছি আমার মুসা এবং তার দলবল লোকদেরকে পার হয়ে যাওয়ার জন্য। ফেরাউনের বংশকে এই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমি রাখিনি, যেমন পানি ছিলি তেমন পানি হয়ে যা। সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে আবার পানি হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে আর বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফেরাউনের হুঁশ হয়েছে, হাত তুলে বলছেন, হে আল্লাহ, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম বনি ইসরাঈল সম্প্রদায় যার উপর ঈমান এনেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, জনাব এইটা কি?
কাগজের মধ্যে স্পষ্ট লেখা আছে, যেই কর্মচারী তার আপন মনিবকে অনুসরণ করবে না, তার বিচার হচ্ছে এই নদীর মধ্যে তার চুবাইয়া মারতে হবে। স্বাক্ষরটি কার? ফেরাউন তাকায় দেখতে পাচ্ছে স্বাক্ষর তো আমারই। আল্লাহ বলছেন, আল আন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো, তুমি তো ফাসাদকারী ছিলে। জিব্রাইলকে বলা হলো নীল নদের তলদেশে হাত চেপে দাও, এক মুষ্টি কাটাও দিয়ে ফেরাউনের মুখের মধ্যে চাপিয়ে ধরো।